প্রিয় শিক্ষার্থী, কজ অ্যান্ড এফেক্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্লাস এইচএসসি সবার জন্যই কম্প্লিটিং সেন্টেন্স ক্লিয়ার করার জন্য অথবা সেন্টেন্সের কোরিলেটিভ কনজাংশনগুলো ক্লিয়ার করার জন্য আমরা কজ অ্যান্ড ইফেক্টটা পড়ে থাকি। কজ অ্যান্ড ইফেক্ট কি? কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। এখানে সো এর প্রথম অংশটা কারণ থাকে এবং দ্যাটের পরের অংশটা ইফেক্ট থাকে। সো এখানে সো হতে পারে, সাচ হতে পারে। তাহলে রুলসগুলো কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একটা। তো আমরা এই প্রত্যেকটা প্যাটার্ন এইভাবে ক্লিয়ার করতে পারি। সো এর পরে যদি আমি প্লুরাল কমন নাউন ইউজ করতে যাই, তারপর দ্যাটের পরেও কিন্তু আমি লিখতে পারবো। সুতরাং সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দ্যাট, সো মেনি অথবা ফিউ প্লুরাল কমন নাউন প্লাস দ্যাট, সো লিটল অথবা লেস প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস দ্যাট। তারপর হচ্ছে যে সো প্লাস এ প্লাস, যেমন সো সো এরকম এরকম ফর্ম হবে না। তাহলে সো এর পরে কী হবে? তোমার সাধারণত অ্যাডজেটিভ বসে। সো এর পরে কী বসে? অ্যাডজেটিভ। তাহলে সো প্লাস অ্যাডজেটিভ প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লাস দ্যাট। সাচের বেলাও এরকম ব্যবহৃত হবে, যেমন সাচ বিউটিফুল প্লেস। সো এখানে সাচ বিউটিফুল প্লেস, ওকে, এরকম লেখা যায়। সুতরাং কজ অ্যান্ড ইফেক্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা জানা খুবই জরুরি, বিশেষ করে যারা ভর্তি পরীক্ষার্থী আসো তাদের জন্য। ধন্যবাদ সবাইকে।